নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বিএসএনএলের টাওয়ার রয়েছে, সেটা বিগত 4-5 বছর থেকে বন্ধ হয়ে আছে। তো সেই বিএসএনএল নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় এত তোলপাড় চলছে, তো আমাদের গ্রাম এলাকার যে রিয়েল অবস্থা সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, বুঝতে পারবে যে গ্রাম এলাকার টাওয়ারগুলো কবে চালু হবে, কী ব্যাপার আছে। তো আমাদের এখানে এটা হচ্ছে বিএসএনএলের একটি টাওয়ার, আজ থেকে 4-5 বছর আগে বন্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ অবস্থা, একদম সম্পূর্ণ টাওয়ারের চারপাশটা জঙ্গল দিয়ে ভর্তি হয়েছে এবং গেটে তালা লাগানো। এখানে আসছে, আমরা বিগত প্রায় 1 মাস থেকে দেখছি যে ভিজিটে আসতেছে, প্রতি সপ্তাহে বা 2 দিন 4 দিন পর পর লোক আসতেছে ভিজিটে আসছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার নেই, আবার 4-5 দিন পরে আরেকজন আসছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে, আবার নেই। তো এই দেখতেই পাচ্ছ এখানে জেনারেটারটার অবস্থা কীরকম হয়ে আছে, সব দিয়ে আগাছা দিয়ে ভর্তি হয়ে আছে। এখানে যেটা স্টাফের কোয়ার্টার রয়েছে সেটা আগাছা দিয়ে সম্পূর্ণটা ভর্তি হয়েছে এবং বিভিন্ন সাপ টাপ দিয়ে ভর্তি হয়ে আছে। এবং বেড়াগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ যে কত রকমের জঙ্গল দিয়ে ভর্তি হয়ে আছে। আর এই যে এদের যে কন্ট্রোল রুমটা রয়েছে, সেই কন্ট্রোল রুমটার অবস্থাও জরাজীর্ণ, উপরটার থেকে লিক হয়ে গেছে, সম্পূর্ণ কন্ট্রোল রুমের ভিতরে জল দিয়ে সম্ভবত ভর্তি হয়ে গেছে। এবং এই যে টাওয়ারটার অবস্থা দেখতে পাচ্ছ, আজকের থেকে 5 বছর আগে, 4-5 বছর আগে হবে টাওয়ারটা বন্ধ হয়ে গেছে। তখন থেকে এখনও পর্যন্ত টাওয়ারটা খোলার কোনো রকম চেষ্টা করেনি বিএসএনএল। তো আমরা যে সোশ্যাল মিডিয়ায় এত তোলপাল দেখছি, রিয়েলভাবে দেখতে গেলে গ্রাম এলাকার টাওয়ারগুলো কবে চালু হবে, কি ব্যাপার রয়েছে, এদের কি ইকুইপমেন্ট কবে আসবে, কি ব্যাপার, সেগুলো ব্যাপার নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা জানতে পারিনি। আর যেটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি, 4 দিন 5 দিন বা সপ্তাহখানে, প্রতি সপ্তাহ পর পর একজন করে আসছে, ভিজিট করে যাচ্ছে, ছবি তুলে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে। তারপরে ওদের আর কোনো রকম ইসে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা চেষ্টা করছি, আমরা সবাই পোর্ট করতে চাচ্ছি বিএসএনএলে, কিন্তু এখানে বিএসএনএলের সিগন্যাল বলতে বিএসএনএল টাওয়ার একদমই নেই, যে আমরা ফোন যে করবো তারও ব্যবস্থা নেই। তো আমরা কি করে বিএসএনএলে পোর্ট করব? তাই আমাদেরকে বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে এয়ারটেল বা জিও সেটাই রিচার্জ করতে হচ্ছে। তো আমরা বিএসএনএল কর্তৃপক্ষকে জানাবো আমাদের এই যে টাওয়ারটা যাতে অতি তাড়াতাড়ি চালু করা হয়, তাহলে আমরাও এই রিচার্জের এই যে সেটা রয়েছে সেটার থেকে আমরা বাঁচতে পারবো। তো আশা করি বিএসএনএল কর্তৃপক্ষ এই বিষয়টি লক্ষ্য দেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই টাওয়ারটি চালু করে দেবে, তাহলে আমরা খুব উপকৃত হব আমার গ্রাম এলাকার। তো আমাদের যে বাড়িটা রয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি ব্লকের সাপ্রিবাড়ি 1 জিপির পাশে এই টাওয়ারটা রয়েছে। তো টাওয়ারটা বিগত 5 বছর থেকে বন্ধ রয়েছে। আমরা বিএসএনএল কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করে জানাচ্ছি, তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই টাওয়ারটি চালু করলে আমরা উপকৃত হব। এবং এখানে প্রচুর পরিমাণে জিও ইউজার এবং এয়ারটেল ইউজার রয়েছে, তারা অবশ্যই পোর্ট করতে চাচ্ছে, কিন্তু আমরা এখানে ফোন করার টাওয়ারটা পর্যন্ত পাচ্ছি না, তার জন্যই আমরা বিএসএনএলে পোর্ট করতে পারছি না। তাই বিএসএনএল কর্তৃপক্ষ থেকে আমাদের এলাকার সমস্ত জনসাধারণের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এই টাওয়ারটি চালু করলে আমরা খুবই উপকৃত হব এবং খুব তাড়াতাড়ি বিএসএনএলের অজস্র পরিমাণে ইউজার এখানে বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ চারপাশে অজস্র পরিমাণে জিও ইউজার রয়েছে। এখানে একটা জিও যে ওদের যে অফিস, সেটাও আমাদের এই সাপ্রিবাড়ি বাজারেই রয়েছে। তো যাই হোক, আমরা বিএসএনএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো আমাদের যাতে এই টাওয়ারটি অতি শীঘ্রই চালু করা হয় এবং আমাদের সাধারণ মানুষের যাতে আমরা এই রিচার্জের ইসের থেকে আমরা বাঁচতে পারি, সেই দিক দিয়ে যেন বিএসএনএল একটু লক্ষ্য দেয় এবং এই গ্রাম এলাকার যে আমাদের সাপ্রিবাড়ি 1-এর যে বিএসএনএল টাওয়ারটি রয়েছে সেটি যাতে চালু করে দিলে আমরা খুব উপকৃত হব। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন আরও এরকম ভিডিও দেখার জন্য।